আবার চলে আসলাম দ্বিতীয় পার্টে। সেই ধান 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 ধান, যে ধান এত কষ্ট করে তৈরি, এত সময় ধরে অপেক্ষা, সেই ধান দেখতেই পাচ্ছেন। ধান একদম পরিপূর্ণ, কাটার জন্য রেডি। ধানের আর বাকি নেই, পুরোটাই। খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর। ধান পরিপূর্ণ হয়ে গেছে, এবার চাষিরা কাটবে। এই ধান গাছ অলরেডি কাটা শুরু হয়ে গেছে, এই যে কেটে রেখে দিয়েছে। ঠিক তারপরে আটি বাঁধা শুরু হয়ে গেছে। এই যে আটি বাঁধা শুরু হয়ে গেছে। একটু দূরে লক্ষ্য রাখেন, সেই কাটা ধান দুজন মানুষ আটি বাঁধছে। এই দেখুন, এই দুজন মানুষ ধানের আটি বাঁধছে। এই যে সারা মাঠে ধান কাটা হচ্ছে, বাকি আছে, কাটবে। কাজ অলরেডি শুরু। চাষিদের মনে খুশির জোয়ার, চাষিদের মনে শুধু খুশির জোয়ার। খুব সুন্দর পরিবেশ, প্রকৃতি ভালো ধানের জন্য, এবং চাষিরা খুব আনন্দে কাজ করছে। খুব ভোরবেলা আসে এবং দুপুর পর্যন্ত কাজ করে। নিজেদের কষ্টটাকে কষ্ট বলেই মনে হয় না। কি জানি, কথাই বলে বাংলার দেশ সোনার দেশ, সোনার দেশের সোনার ফসল। হয়তো এই ফসল স্পর্শ করার কারণেই তাদের ক্লান্তি কষ্ট সব ভুলে যায়, ধান ছুঁয়ে আনন্দ অনুভূতি করে। সত্যি হয়তো আপনারা জানেন না বা বিশ্বাস করবেন না, এই চাষিরা কত কষ্ট করে কাজটা করে। যখন কাজ করতে আসে তখন তাদের খাবার থাকে অতি সাধারণ। আমি নিজে জানি, নিজেও খেয়েছি এবং অন্যদের খেতেও দেখেছি আমি। কেউ জল দেওয়া ভাত, কেউ রুটি আর অতি সাধারণ তরকারি। কেউ কেউ তো পেঁয়াজ আর রসুন দিয়েও ভাত খায়, কিন্তু তাদের মনে কোনো কষ্ট, কোনো ক্ষোভ নেই। তারা এসেছে কাজ করতে, কাজ করে নিজেদের জমিতে, কেউ কাজ করে অন্যের জমিতে। কিন্তু ধান এমন একটা জিনিস এবং অন্য ফসল, বিশেষ করে ধানে আসলেই এদের কষ্ট থাকে না, মনে থাকে শুধু খুশির জোয়ার আর আনন্দ। সারা দিন অপ্রাপ্ত কষ্ট পায়, কষ্ট করে, কিন্তু এদের কষ্টটাকে মনেই হয় না। আমার মনে হয় তার কারণ হচ্ছে এই ফসলটার জন্য তাদের কিছুই মনে হয় না। আটে বাঁধার পরে মাথায় করে বয়ে এনে এনে এই ধান লাট দিয়েছে। এই যে ধান লাট দিয়েছে, সবগুলো এক জায়গায় হয়ে গেলে ঝাড়া হয়ে বস্তা বন্দি হবে। তারপরে সিদ্ধ শুকনো হয়ে এটাকে চালে পরিণত করে সবাই খাবে এবং চাষিরা বিক্রিও করবে। ঠিক আছে, বাই।